কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, এত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ, নবীর দরুদ সালাম। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গায় তাহার গুণগান, সুবহানাল্লাহ। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গায় তাহার গুণগান, সারা জীবন গেও জানি ফুরাবে না তাহার শানমান, সারা জীবন ফুরাবে না তাহার শানমান। পড়ে যাব নবীর দুরূদ, পড়ে নবীর দরুদ, যতদিন তাকিবে দেহে প্রাণ, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার, এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, এতাল্লাই দুনিয়ার জমিনের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট রাসূল পাকের মুহাব্বত, রাসূল পাকের মুহাব্বত। হায় হায় হায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ানোর পূর্বে আরেকখান হতা আরাতুন ইয়ান স্পষ্ট দরহার। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুন শুরু করি আর নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনত আসি, ইতারার মিশন দি একখান মিশন হওয়ান লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দন, সুবহানাল্লাহ। আল্লাহর দাওয়াত মানুষের হাতে পৌঁছায় দন, মিশন একখান। আদম নবী মিশন বাস্তবায়ন করজি, মিশনই অন্তরে রাইবেল্লাই আল্লাহর নবী আরোগ্য পাঠাই, নবী আরোগ্য পাঠাই। এভাবে 1,24,000 পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনত ফাটাই একখান হারন আল্লাহর জিকির যেন দুনিয়ার জমিনত বাঁচিতায়, ঠিক না বেটি? তাহলে আল্লাহর জিকির বাঁচিতায় বেল্লা মাধ্যম আছে, মাধ্যম আছে না নাই? ও আর খাদ্যর জমিনত মানুষ যারা আছে, ফট্টের জমিনত মানুষ যারা আছে,
আল্লাহ যদি আর কোনো নবী রাসূল না পাঠাইতো, বিশ্বর জমিনে যদি কোনো নবী রাসূল না পাঠাই, রাতি আর ঘুম গেই ঘুমবু তোরা আল্লাহর মনের মধ্যে ঢুকাই দিয়ে দে, এই অমুক আয় তোর আল্লাহ, আয় তোর সৃষ্টি করছি, তুই আর মান। কোনো সমস্যা আসলে আল্লাহ ফাইতো না ফাইতো? আর ব্যাকুন ঘুম যাই, ঘুম মানে তো বিয়স, ঘুম মানে কি? ঘুম গেলাম গুই রাতে ঘুমবু তোরা আর অন্তর্ভুক্ত ঢুকে দি আল্লাহ, আয় তোর আল্লাহ, আয় তোর সৃষ্টি করছি দি, তুই আর ইবাদত করবি দি, তুই এল্লি ইবাদত করবি দি, আল্লাহ আর ঢুকাই দিন না ফাইতো? ফাইতো না ফাইতো? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদের দাওয়াত দিবেল্লাই, তার তাওহীদ বাস্তবায়ন করিবেল্লাই, তার তাওহীদের এলান দিবেল্লাই আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুন শুরু করি আর নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে ফাটাই। ব্যাকরণ যে মাধ্যম, ব্যাকরণ কি? ব্যাকরণ কি? যে তারা গ্রামের মানুষ আছে সিটিংয়ে বসা তোনারা বুঝো ফান করে ভালো করে বাঙ্গে বাঙ্গে হয়েছে। আল্লাহ দে কুল হুয়াল্লাহু আহাদ, আর এনি টাইম পড়ি, নামাজত পড়ি, এনা একটা বছর সবসময় পড়ি। হন সময় এই আয়াতের ভিতরে অন্তরালের আর চোখ নুডুকই, চোখ যদি ঢুকাইতাম আর নবীর আজমতে তুমি বাইর করে দেখতাম, পাইতাম না হইতাম। আল্লাহ দে কুল হুয়াল্লাহু, আয়াতের শুরুতে আল্লাহ দে কুল আল্লাহু আহাদ, আল্লাহ জন। প্রথম দে রাসালতর কথা, কুল ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, অনে মানুষুরে জানাই দন, মানুষুরে উনই দন, কুল আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহ একজন, হজন। আল্লাহ চাইলে কি বলতে পারতেন না আল্লাহু আহাদ? বলতে পারতেন না? কুল শব্দ বেন্ন লাগাই অর্থ তো একই, অর্থ কি? আল্লাহ একজন। কুল শব্দ ন লাগাই আল্লাহ হইতে তু কুল বাদ দি আল্লাহু আহাদ, আল্লাহ একজন। কুল দিলেও অর্থ জিয়েন, কুল ছাড়াও অর্থ ইয়েন। সুবহানাল্লাহ। কুল দিলে অর্থ জিয়েন, কুল ছাড়াও। ও আল্লাহ, অনেক কুল কিল্লে লাগাইলেন। আল্লাহ উত্তর দে, ও আর বান্দা, আয় কুল লাগানোর মানিয়ল দি, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ সরাসরি। আর পরিচয় আই মানুষের ন জানাই, আর পরিচয় জানাই বল্লাই আয়োগ্য নবী তোয়ারা রে ফাটাই, ইবার নাম বলতে হাবিবুল্লাহ। ওই হাবিবুল্লাহ জিয়ান হয় তোয়ারা ইয়ান মানি লবেল্লাই। আয় আল্লাহ আয়াতের শুরুতে কুল বুয়াই দি, কি বুয়াই দি? কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আপনি বলে দেন। তোর রসুল আরারে হই দি, রসুল আরারে হই দি আল্লাহ একজন, আরও মানে তো হজন। কোনদিন নিজের বিবেকের প্রশ্ন করছেন না, কি রে আদমত্তর নবী পর্যন্ত এ দুগুণ পয়গম্বর 1,24,000 আল্লাহ দুনিয়ার জমিনে ফাটাই, তো আন নবীর পরে দরিব হনে, আন নবীর পরে আন নবীর বাগানিয়ান পাহারা দিব হনে। সুবহানাল্লাহ। আল্লাহ দে তোরা টেনশন ন করিস, তোরা কি ন করিস? টেনশন ন করিস। আয় আল্লাহ নবুয়তর দরজা বন্ধ করে দি, বেলায়তর দরজা আয় আল্লাহ খুলি দি। কি দরজা? বেলায়তর দরজা, বেলায়তর দরজা আয় আল্লাহ খুলি দি। ওই বেলায়তের দরজা দি খাজা গরিবে নওয়াজ 1 কোটি মানুষ মুসলমান বানাই। নবুয়তর দরজা দি না বেলায়তর দরজা দি? আর যখন নবুয়তর দরজা বন্ধ আল্লাহ গরি দি, বেলায়তর দরজা আল্লাহ খুলি দি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন নবীরে ফরমার, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ বেলায়েতের দরজা খুলি দেন। ও আল্লাহ কেন কুল্লুম? আল্লাহ আর নবীর মাধ্যমে গদিরে খুমুত মদ্দি হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম হযরত মাওলা আলী রে বেলায়েতের সম্রাট বানাই দি। বেলায়েতের কি বানাই দি? সম্রাট বানাই দি। মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা। ও আর সাহাবী উনি রাহো এতদিন পর্যন্ত তোরা যারা আই নবীরে মালিক মান্নু, আই নবীরে অভিভাবক মান্নু, আই নবীর অনুগত্য গজ্জু, আই নবীর অনুসরণ গজ্জু, আজিয়ার পরতুন নবুয়তর দরজা বন্ধ। আই আলীর মাধ্যমে বেলায়েতের দরজা খুলি দি। কি দরজা খুলি দি? বেলায়েতের দরজা খুলি দি। হায় হায় হায়। ওই বেলায়েতুন কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি অকল ধারাবাহিক ভাবে আইবু, অঞ্চলত খেদমত করিব, এলাকাত খেদমত করিব, দেশত খেদমত করিব। করিব না করিব? গরেন না নগরের হাজার হাজার মানুষের হেদায়েতের বাণী পৌঁছানো না পৌঁছর। আর নবীর নবুয়তের দরজা বন্ধ। বেলায়েতের মাধ্যমে বেলায়েতের পাওয়ার দি লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের উদ্দেশ্য চলার। ঠিক না বেটে? ঠিক না বেটে? কিয়র ক্ষমতা বলায় অনেক ওদা আন নবী পাক যে বেলায়েতের দরজা খুলি দি। বেলায়েতের দরজা যেন খুলি দি ইয়ান যাই 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 যার সিলসিলাত আলী পর্যন্ত পৌঁছি ওই সিলসিলাত তুন নূর বাইরে বুঝ রহন সুবহানাল্লাহ। ওই সিলসিলাত তুন কি বাইরে বু? নূর বাইরে বু। এতাল্লাই নূর বাইর গত্তে গত্তে হযরতে মাওলা আলীর বংশ দি হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রে আল্লাহ ফাটাই দি। খ্বাজা গরিব নওয়াজ রে ফাটাই দি। ফাটাই না নাও ফাটাই? অঞ্চলে অঞ্চলে আল্লাহর ওলি অকলরে ফাটাই। ঠিক ন? শাহ চান্দা ওলিয়া হন আমিরুজ জামান শাহ রহমাতুল্লাহ আলাইহি, বরলিয়ার দরবার শরীফের বুজুর্গ অকল হযরত আব্দুল সালাম আলাইহি রহমাতুল্লাহ আলাইহি, হেদগঞ্জ মধ্যে বুজুর্গ হযরত আবুল খায়ের সুলতানপুরি রহমাতুল্লাহ আলাইহি খেদমত গজিনা না করে, গজিনা না করে। শাহিন শাহে শ্রীকুট খেদমত গজিনা না করে। গৌসুল আজম মেজবান্ডারে খেদমত গজিনা না করে, গজিনা না করে। এই তার খেদমতের বদৌলতে বাংলার জমিনের মধ্যে ইসলাম বাঁচি আছে। আলীরে যে দরজা খুলে দি এ দরজাই নতুন আগে উদয় ইমাম হাসান হুসাইন এতলাই আর খ্বাজা গরিব নওয়াজ খুদ ইসলাম জিন্দা होता है हर करबला की। ওই নামাজ নামাজ নো যেই নামাজ এজিদে ফজি, যেই নামাজ এজিদুর তাবুত মধ্যে জিন ফজি নামাজ নো ইন রোজানো তো নামাজ সুন্নিত হদে জিন ইমাম হুসাইন ফজি, জিন ইমাম হুসাইনের কাফালায় ফজি নামাজ আর গিন নামাজ এতলাই আর নামাজ দিলে আপনি দুম আর তো নামাজ দিলে কি দিদি ও বাবা ये কি বুজুর্গ হইতারা না তাহাজ্জুদ ফনি তো বাদ না দাদা এলা কোনটা আছে না নাই সুলগিরের উদ্দি টাগনুর উদ্দি কর ওরে ফাকরি গুতর কত সুন্দর তোমারা শুনিও কলে ফিদো দে হন ভরি না এ কি বন্ধ কইলো ডলে তোমারা রে হয় না না হয় উতেরা সক হত তাকওয়াবান ইয়াজিদতুন বড় তাকওয়া কেন ওয়াজিল কেও নওয়াজিল আর ইয়াজিদ ইমাম হুসাইনের সিনত বসতে 2 মিনিট সময় ধৈর্য না ধরে এলে তাকওয়া দরকার। যে তাকওয়ার ওরে ইমাম হুসাইন আছে, যে তাকওয়ার ওরে ইমাম হুসাইন আছে, যে তাকওয়ার ওরে ইমাম হাসান আছে, ওই তাকওয়ার দাম আছে। ঠিক না বেটে? আল্লাহর আরে ওই তাকওয়া অর্জন করিবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে গভীর মনোযোগ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 143 143
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার সাহাবে কেরাম গুলোর সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিব। হারা ডাক দিব দে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ডাক দিব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে, ফায়ুকালু লাহু হাল বাল্লাগতা, এ নূহ আই তোরে দুনিয়ার জমিনত ফাটাইলাম আর দত মাইশুরে ফুংসই দিবাল্লাই আর তাওহীদ মানুষরে ফুংসই বাল্লাই, তুই কি ফুংসইলে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবু, ফায়াকুলু নাআম ইয়া রাব্বি, আল্লাহ ও মালিক অনে যেই মিশনে আরে দুনিয়াত ফাটাইহুন মানুষের তাওহীদের দাওয়াত দিবেল্লাই, আল্লাহ আই মানুষের তাওহীদের দাওয়াত দি, মানুষের তাওহীদের দাওয়াত দি। হাই হাই হাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কলরে, হারারে কওম। হাদিস ভাই আরেকবার আলোচনা করছিলাম, তারপরও এই আলোচনা ইয়েন ধারাবাহিকভাবে এতলাই আয় যেহেতু আর গুরুত্ব আর মর্যাদা আর তুমি বুঝম ফরিব, ঠিক না বেটি? আর গুরুত্ব আর মর্যাদা না বুঝলিলে আর নামাজের গুরুত্ব হতো বুঝছো, ঠিক না বেটি? সর্বপ্রথমে তাহলে আর গুরুত্ব তুমি বুঝম ফরিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ নবী কওম কলরে ডাক দিবু, এই আই তোরারে নূহ নবীরে ফাটাইলাম আর দত দিবাল্লাই, আর নবী কি তোরার কাছে আর দত পৌঁছাইল না, আর দত আর কথা তোরার হইল না? ইতারা উত্তর দিব দে, আল্লাহ অনে সেই নবী আর কাছে ফাটাইউন এই নবী আর কোনো দত ন দে, নাউজুবিল্লাহ কোন না, আর কোনো কি ন দে, আল্লাহর সামনে মিছাতা কত দিয়া, মিছাতা কতে কত এন ফরজা কি গুদা হাসামনে মিছাতা কত দে আল্লাহর সামনে। আল্লাহ কত দে আই নবী ফাটাইলেন দিবি কি তোমার আর দত দিল না, তবে লিখ গছিল না কি লিখ ইতারা কথা আমলি কর মালাকে কি লিখ ওই যে মাতান না তাবলীগ কি লিখ, তাবলীগ গরম পড়া করে হাদিস শুন না, তাবলীগ গরম পড়া করে বড়ুয়া ভারত এন্দু ভারত যুগী ভারত, ঠিক না বেটি? বিধর্মী ভারত আর তাবলীগ গরি দে করে ওই নামাজ পড়ে বাইরে দিতে বলো তাবলীগ গরি দি বলে, জিতা নামাজ পড়ে বাইরে দিতে কি করে দি ইবা বলে তাবলীগ। ইবার নাম তাবলীগ না, ইবার নাম তালিম, ইবার নাম কি? তালিম। উগো তাবলীগ আর গো তালিম হতার অর্থ বুঝম করিব, তো তালিমি বেড়া তাবলীগ কেন কইবে? তালিম মানে ভালো মন্দ মানুষের জানাই দাও, মানুষ একখান মশালা না জানিয়ে জানাই দাও, এর নাম কি? তালিম। কিন্তু মশালা মশাইল কইলু তবে নাম তাবলীগ কইলু না, তাবলীগ করিবে না খরচন করিব দে। হিন্দু ভারত বড়ুয়া ভারত বিধর্মী ভারত, তো নূহ নবীরে ফাটাই দেই কে মুসলমান ভাড়া না ইহুদি ভাড়া? হাদিসুত কদে নূহ নবীরে যেটা ফাটাই ইয়ে কি মুসলমান ভাড়া না ইহুদি ভাড়া? তো মুসলমান হলে নূহ নবীরে কিলে ফাটার দর? ইন যদি আল্লাহর মানত দয় নূহ নবীরে ফাটানোর কোনো দরকার আছে না? নাই। ইন আল্লাহর নসিহত দেয় আল্লাহ নূহ নবীরে ফাটাই দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ ফুজল লইব দে তোমারে কি দত দিল না, ইতারা উত্তর দিব দে আল্লাহ আর আরে নূহ নবী কোন দত ন দে, কোন দত। বিচার ব্যবস্থা কেন করে পরিচালনা করেন পরে আল্লাহ তুন শিখিলন আর বিচার করে দিয়ে একতরফার হতাউনি এক হাতে তালি ফুটা না, ও এক হাতে তালি ফুটা না। সমস্যা একখান সৃষ্টি হলে দুজনের দোষ আছে, তো কেউ রকম কেউ বেশি কেউ রকম আস্থার তো কোনো সমস্যা সৃষ্টি নয়। তো আর বিচার পরিচালনা করে দিয়ে একতরফার হতা উনি, অন্য তরফার হতা আর নুনি, ওই তরফার হতা উনি যেই তরফার কি বেশি হুয়া মাতো না
ইবে বেশি আরে যে তরফত টিয়া বেশি ইবে মোবাইল হামসারে বলি ওই খালি বিচার করে দিই শু তোর এদিকে দিন বিকাশ নাম্বার দিবে না কথা ইবে ছাটাই দি রাইছা গিয়ে 10,000 ঠিক না বেটে আল্লাহর বিচার দেখেন আল্লাহ বলেন আমার কাঠগড়ায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে নূহ নবীর উম্মতটা দাঁড়িয়ে আছে আল্লাহ জিজ্ঞাসা করেছেন নূহ নবীকে নূহ নবী বলছেন আমি দাওয়াত দিয়েছি নূহ নবীর উম্মতরা কওমরা বলছেন আমাদেরকে দাওয়াত দে নাই তাহলে সত্যি হইব তো হওয়ান দি অথবা ঠিক না বেটি একখান সত্যি হইব দুমন সত্যি হইব না আল্লাহ নূহ নবীর কইব দে ও নূহ তুই যে দাওয়াত দিলে ইয়নর পক্ষে কোন দলিল তাহিলি আরে দেখো সুবহানাল্লাহ বিচার ব্যবস্থা জন ইবে পয়গম্বর ইবে কি মিছাতা হইব না আল্লাহ আল্লাহ তো জানে দে আন নবী আল্লাহ মিছাতা নহর আন নবী আল্লাহ কি নহর মিছাতা নহর তারপর আল্লাহ হদ নূহ তুই যে দাওয়াত দিউ তারে আর দাওয়াত দিউ দলিল কি কি দলিল দেখো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ আল্লাহ ইয়া বারি ইলাহি আর পক্ষে দলিল আছে হদ খন সাক্ষী হন সাক্ষী হয় তো হন রওয়া অনল্লাহ আল্লাহ কইজে বাজি তাই দেই বলি হদ হুজুরি বেল্লো কইজে বাজি ইবে কি জিবে সাক্ষী বেতুর উপস্থিত হন বরে কিতা হন বরে উপস্থিত হন বরে বুঝছেন না দরন আল লেভেল কই দেবে জি হন ইবেরে কই আর মুরব্বিরে কই ওয়া ও ফাহি মুজরে সিদে ইবে মানি গুজুর লোক কই জি কি কইছি দে কই জি আইউনি তো ইবে সাক্ষী হইব না ইবে উন্নি তার জন্য তো ইবে সাক্ষী হইব না তো সাক্ষী হন জিবে উপস্থিত থাকে ইবে কি আল্লাহ গদের নো তোমার পক্ষে সাক্ষী উপস্থাপন করো কি উপস্থাপন করো ফেস বাজাইরা না বাজাই নূহ হদে আল্লাহ আর পক্ষে সাক্ষী আছে আল্লাহ হদে খন নূহ নবী উত্তর দিয়ে দে ফায়াকুলু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আর পক্ষে সাক্ষী হলদি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু ওই নবী মুহাম্মদর উম্মত ব্যাকুন আর পক্ষে সাক্ষী কওম ওই আর যারা তো সাক্ষী লিয়ে কওম ইতো রহমত আল্লাহ এতে কি মুহাম্মদ আসিল নাকি হতা যুক্তিসঙ্গত তো নূহ নবীর জামানাত কার নবী আসিল এই সময় আল্লাহ এসব কি মুহাম্মদ আসিল নে মুহাম্মদর উম্মতকল আসিল নে ওই সাক্ষী হইল হইব আল্লাহর কি গজ্জে দে উল্লো প্রশ্ন গজ্জে দে আল্লাহর কি গজ্জে দে প্রশ্ন গজ্জে দে আল্লাহ ওটা হতা ঠিক তো এই সময় তো মুহাম্মদ নওয়াসিল উম্মত নওয়াসিল উম্মতকল কেন সাক্ষী দিব তো উম্মতকলের জাতটা ডাক দিব আল্লাহ উম্মতকল আল্লাহর সামনে উপস্থাপন করিব আল্লাহ ইয়া বারে ইলাহি তুই নূহ নবীরে ফাটাইলে নূহ নবীর উম্মতকলে নূহ নবী লেল্লে গজি নূহ নবী লেল্লে ইতারা দদি তো দাও না মানে ইতারা ইল্লে উত্তর দি লেল্লে ব্যাকিন আল্লাহরে বুঝাই দি বুঝলো হন সুবহানাল্লাহ উম্মতকলে ব্যাকিন হারে বুঝাই বুঝে আল্লাহরে বুঝাই দিব আল্লাহ বুঝে তোরা কেন জানো আরা ব্যাকুল উত্তর দিন দা আল্লাহ আরাইন জান্নাতি আন নবী পাক তুম জুরহান সুবহানাল্লাহ আন নবী তুম জান্নাতি আরা কি আদম নবীরে দেখি না আদম নবীর জামানাত ঘটনা কি জিন ও ইনার জানি না না জানি হাবিল কাবিলের ঘটনা জিন ও ইয়ার জানি না না জানি শীষ নবীর আরা দেখি না শীষ নবীর জামানাত ঘটনা জিন ও ইয়ার জানি না না জানি ইয়াকুব নবী ইসহাক নবী আইয়ুব নবী ঈসা নবী ইউসুফ নবী যত পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাটাই ইতারার জামানাত ইতারার উম্মত করে কি হয় না হয় কেন গুজে না করে বিয়াকিন উম্মত মুহাম্মাদি জানে না জানে
জানে না জানে তো কেন জাননি অত জাননি তো কারণ দি ইতারারে জানা দিয়ে দে ইতারার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ফরমাত দে আর উম্মত কলাই বুদে সমস্ত নবীর পক্ষে সাক্ষী আর উম্মত কল সাক্ষী হইম দে আই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোন আর দাম কম না বেশি কম না বেশি বেশি এতাল্লাই বেশি দে এতাল্লাই উম্মতে মুহাম্মাদের বেলায়েততে জুন ওলি ফাটাই ইতারার মর্তবা বহু উড়ে এসে নাকি বাসা মুফারিকুহু আমার নবী বলছে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে ভালোবাসা প্রয়োজন ভালোবেসে নাও ফাইন্নাকা মুফারিকুহু কারণ তুমি তাদের কাছ থেকে ফারেক হয়ে যাবে পৃথক হয়ে যাবে তুমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে যাবে কথা কোন ঠিক নেবে ঠিক সেজন্য দুনিয়ার জমিনে যাদেরকে ভালোবাসা প্রয়োজন ভালোবাসতে পারেন ইজাজত আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে বিবেক আল্লাহ দিয়েছেন আপনার বিবেককে প্রশ্ন করেন কাকে ভালোবাসা দরকার আর কাকে ভালোবাসা দরকার নাই নিজের বিবেককে প্রশ্ন করেন কাকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে আপনার ফায়দা হবে আর কাকে ভালোবাসলে আপনার কিয়ামতের ময়দানে ফায়দা হবে না সেই বিবেক বুদ্ধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে যাদেরকে ভালোবাসা প্রয়োজন তাদেরকে ভালোবেসে নাও সেজন্য আমরা বলতে পারি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে অন্য কাউকে অন্তরে স্থান দেই নাই সর্বোচ্চ মাকামে তুমি রাসূলকে রেখেছি জোরা বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহাব্বত আমাদের আদব আমাদের ভালোবাসাকে কবুল আর মঞ্জুর করুক পড়েন আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু